শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে শেষ হলো বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন শেষে বিজেপির 90টি আসনের দাবি নিশ্চিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের হত্যা মামলার প্রধান অভিযুক্ত শামকানু মহন্তকে ফের জামিনের আবেদন। 1000 কোটির ড্রিল ফাঁস হতেই ভেঙে গেল জোট। হুমায়ুনের সঙ্গ ছেড়ে বাংলায় একলা চলার পথে ওয়েসি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর পাসপোর্ট ও বিদেশি সম্পত্তির অভিযোগের ভিত্তিতে পবন খেরার বিরুদ্ধে মামলার জামিন মঞ্জুর। পবন খেরাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল তেলেঙ্গানা হাইকোর্ট এবং আজ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে শেষ হলো বিধানসভা নির্বাচন। নির্বাচন শেষে বিজেপির 90টি আসনে নিশ্চিত করে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের এবারের নির্বাচনে এনডিএ যে 90টির বেশি আসন লাভ করবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন শেষে ফের এই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল সন্ধ্যায় প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে বাজপেয়ী ভবনে উপস্থিত হয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমের 90টি আসনের আশেপাশে এনডিএ থাকবে, বেশিও হতে পারে বিজেপির আসন। তবে 90টি আসন পেলে বাকি থাকবে 36টি আসন, তখন ওই বিরোধী দলপতিও থাকবে। অসমের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের হত্যা মামলার প্রধান অভিযুক্ত শামকানু মহন্তকে ফের জামিনের আবেদন। অসমের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের হত্যা মামলার প্রধান অভিযুক্ত শামকানু মহন্ত আবারও জামিনের আবেদন করেছেন। নিজের আইনজীবীর মাধ্যমে তিনি ফাস্ট ট্র্যাক আদালতে এই আবেদন দাখিল করেন। সূত্রের খবর, বর্তমানে বাক্সা জেলার কারাগারে বন্দী রয়েছেন শামকানু মহন্ত। এর আগে একবার জামিনের আবেদন করলেও পরবর্তীতে তা তিনি প্রত্যাহার করে নিয়েছেন। উল্লেখ্য, জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে দায়ের হওয়া এই মামলার বিচার প্রক্রিয়া বর্তমানে ফাস্ট ট্র্যাক আদালতে কাজ চলছে। অপরদিকে 1000 কোটির ডিল ফাঁস হতেই ভেঙে গেল জোট। হুমায়ুনের সঙ্গ ছেড়ে বাংলায় একলা চলার পথে ওয়েসি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাককালে বড় ধাক্কা খেল বিজেপি বিরোধী সংখ্যালঘু জোট। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে ঘিরে একটি বিতর্ক ভিডিও প্রকাশের পর তার থেকে দূরত্ব বজায় রাখলেন আসাদুদ্দিন ওয়েসি। শুক্রবার ভোরে সমাজ মাধ্যমে স্পষ্ট করে ওয়েসি জানান, হুমায়ুন কবিরের দলের সঙ্গে তাদের আর কোনো মিত্রতা নেই। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস 19 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, গত বছরের 19 ডিসেম্বর হুমায়ুন কবির বিজেপির সঙ্গে একটি গোপন সমঝোতা নিয়ে বৈঠক করেছিলেন। ভিডিওতে তাকে 1000 কোটি টাকা দাবি করতে শোনা যায়, যার মধ্যে 200 কোটি টাকা দ্রুত দেওয়ার কথাও বলা হয়। তৃণমূলের এই অভিযোগে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এই আর্থিক লেনদেনের আলোচনা হচ্ছিল। শুক্রবার সকালে করা পোস্টটিতে ওয়েসি জানান, মুসলমানদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তুলে এমন কোনো মন্তব্য বা ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত করতে চায় না ওয়েসি। আজ থেকেই হুমায়ুন কবিরের দলের সঙ্গে আমার কোনো জোট মিত্রতা নেই। অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর পাসপোর্ট ও বিদেশি সম্পত্তির অভিযোগের ভিত্তিতে মামলার জামিন মঞ্জুর। পবন খেরাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল তেলেঙ্গানা হাইকোর্ট। তেলেঙ্গানা হাইকোর্টে কংগ্রেস নেতা পবন খেরাকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছে। অসম পুলিশে দায়ের করা একটি মামলায় তাকে 1 সপ্তাহের জন্য সুরক্ষা প্রদান করা হয়েছে। এই মামলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীকে ঘিরে খেরার করা অভিযোগের ভিত্তিতে দায়ের হয়। প্রতিবেদন অনুযায়ী খেরার আগামী জামিনের আবেদন শুনানির সময় বিচারপতি সুজনা কালাশিকাম তাকে উপযুক্ত আদালতের দ্বারস্থ হওয়ার জন্য 1 সপ্তাহ সময় দেন এবং কিছু শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী সুরক্ষা মঞ্জুর করেন। গৌহাটির ক্রাইম ব্রাঞ্চ থানার ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এই মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নির্বাচন সংক্রান্ত ভুয়ো তথ্য প্রদান এবং প্রতারণার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, গত 5 এপ্রিল পবন খেরা অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিক বুইয়া শর্মার
একাধিক পাসপোর্ট ও বিদেশি সম্পত্তি রয়েছে, যা নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। এরপর অসম পুলিশ এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং চলতি সপ্তাহের শুরুতে পবন খেরার দিল্লির বাসভবনে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। এই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কোনো নথি যাচাই না করে তার ও তার পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। এবং আজকের শেষ খবরটি, আজ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক অর্থাৎ মেট্রিক পরীক্ষার ফলাফল। আজ ঘোষণা করা হলো মাধ্যমিক অর্থাৎ মেট্রিক পরীক্ষার ফলাফল। এবছর 88.23% ফলাফল নিয়ে শীর্ষস্থান দখল করেছে ডিমা হাসাও জেলা। একইভাবে 84.8% নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শিবসাগর জেলা এবং 78.43% নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় জেলা। অন্যদিকে মাত্র 49.13% পাশের হার নিয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে কাছাড় জেলা। অনুরূপভাবে হাইলাকান্দি জেলায় মোট পরীক্ষার্থী ছিল 10,194 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 1,722 জন, দ্বিতীয় বিভাগে 2,919 জন এবং তৃতীয় বিভাগে 641 জন। হাইলাকান্দিতে মোট উত্তীর্ণ 5,282 জন। পাশের হার 51.81%। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ছিল 17,663 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 4,000 জন, দ্বিতীয় বিভাগে 6,481 জন এবং তৃতীয় বিভাগে 1,423 জন। মোট উত্তীর্ণের সংখ্যা 11,704 জন। করিমগঞ্জ জেলায় পাশের হার 66.26% এবং শিলচর কাছাড় জেলায় মোট পরীক্ষার্থী ছিল 25,961 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 4,350 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 6,812 জন এবং তৃতীয় বিভাগে 1,593 জন। মোট উত্তীর্ণের সংখ্যা 12,755 জন। পাশের হার 49.13%।